নমস্কার বন্ধুরা, অনেক দিন পর আবারও চলে আসলাম একটা রেসিপি ভিডিও নিয়ে। তো বন্ধুরা, নদীর ছোট মাছ কার না খেতে ভালো লাগে, আর এই গরমে আমি কিভাবে ছোট মাছটা রান্না করলাম ভিডিওটা একদম স্কিপ না করে লাস্ট অবধি দেখবেন। গরমের উপযুক্ত ছোট মাছের রেসিপি আমি আজকে শেয়ার করছি। তো আজকের ছোট মাছটা রান্না করব ঝিঙ্গে আর আলু দিয়ে। আর মাছকে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, সবজিও কেটে ধুয়ে নিয়েছি, আর মশলা আমি রেডি করে নিয়েছি। তো রান্না করতে করতেই কি কি মশলা দেব আমি দেখিয়ে দেব। তো মাছে একটু লবণ আর হলুদ মাখিয়ে হালকাভাবে ভাজা করে নিচ্ছি। মাছ ভাজার তেলেই দিয়ে দিলাম 5 ফোড়ন। এই গরমে 5 ফোড়ন দিয়ে মাছ খেতে ভীষণ ভালো লাগে, আর সবজি খাওয়া এই গরমে খুবই উপকারী। এর জন্য 5 ফোড়ন দিয়ে সবজি দিয়ে মাছটা আমি রান্না করছি। তো দিয়ে দিলাম সবজি ঝিঙ্গে আর আলু। তো বন্ধুরা, প্রচণ্ড গরম পড়েছে। এই গরমে বেশি মশলাযুক্ত আর বেশি তেলযুক্ত খাওয়া একদমই শরীরের জন্য ভালো নয়। এর জন্য পাতলা ঝোল সবজি এইসব খাবেন। তো এই গরমে আমিও একদম সবজি দিয়ে পাতলা মাছের ঝোল রান্না করছি। তো সব মশলা দিয়ে দিয়েছি। মশলা দিয়েছি একটু আদা বাটা, একটু জিরে বাটা, আর একটু লঙ্কা বাটা, আর দিয়েছি হলুদ, দিয়েছি পরিমাণ মতো লবণ। নরম সবজি খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, একটা ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দিলে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তো সব সবজির লগে মশলা খুব ভালোভাবে কষিয়ে নেব, আর একটা ঢাকনা দিয়ে দেব। কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে দেব। তো দেখুন, কিছুক্ষণ পর ঢাকনা তুলে নিলাম। সবজি একদম পারফেক্ট সিদ্ধ হয়ে গেছে, মশলাও খুব ভালো কষানো হয়ে গেছে। তো বন্ধুরা, ইচ্ছে করলে রোজ রেসিপি ভিডিও আমি দিতে পারি, কিন্তু ভিউ এত কম যে আমার কোনো ভিডিওই দিতে ভালো লাগছে না, ইচ্ছে হচ্ছে না। তো দেখি আজকের ভিডিওর ভিউ কেমন হয়। যদি ভালো হয় অবশ্যই রেসিপি ভিডিও শেয়ার করব। তো দিয়ে দিলাম ভেজে রাখা মাছ। এখানে আমি নদীর চালাপাতি মাছ দিয়েছি, আপনারা চাইলে যে কোনো মাছ দিতে পারেন। তো দিয়ে দিলাম পরিমাণ মতো গরম জল। চুলার আঁচটা কিন্তু আমার মিডিয়াম, রান্নাটা আমি মিডিয়াম আঁচেই করছি। তো দিয়ে দিয়েছি একটু ভাজা মশলা। ভাজা মশলায় একটু রাঁধুনি, একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, জিরে, ধনিয়া এইসব একটু গরম করে সব কিছু মিক্সচারে একদম গুঁড়া করে ছোটো চামচে 1 চামচ দিয়েছি। তো দেখুন নামিয়ে নিয়েছি। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। অবশ্যই একটা লাইক দেবেন আমাকে উৎসাহ দেওয়ার জন্য। ভালো লাগলে অবশ্যই ভিডিওটা ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করে দেবেন। আর ভালো ভালো ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবারও কোনো না কোনো ভিডিওতে, হয়তো রেসিপিতে, হয়তো কোনো ব্লগে। তো বন্ধুরা, আজ এখানেই, বাই।